নমস্কার বন্ধুরা, গল্পের জাদুকর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভৌতিক গল্পের ঝুলি নিয়ে আমি হাজির আপনাদের মধ্যে। আজকের গল্পের নাম তারানাথ তান্ত্রিক ও ভুতুর স্টেশন। মধ্যরাতে ট্রেন, জানলার বাইরে ঘন কুয়াশা। হঠাৎ ট্রেন থেমে গেল এক অচেনা স্টেশনে। কোনো নাম নেই, কোনো আলো নেই, শুধু প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানো ছায়ারা আর এক অদৃশ্য কান্না যা কেবল মৃতেরা শুনতে পায়। সেদিন সেই ট্রেনের কোচে ছিলেন একজন সাধারণ যাত্রী, আর তার সঙ্গী তারানাথ তান্ত্রিক। সেই রাতেই উন্মোচিত হয় এক ভয়ঙ্কর রহস্য, আর মৃত্যুর পরও শান্তি না পাওয়া অসংখ্য আত্মা। আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অশুভ স্টেশন। চলুন শুরু করি। রাত তখন প্রায় 11টা। শিয়ালদহ থেকে বেনারসগামী পুরনো এক্সপ্রেস ট্রেন ছুটে চলেছে অন্ধকার চিরে। কুয়াশা জানলার বাইরে জমাট বেঁধে আছে। কোচ প্রায় ফাঁকা, কেবল দু একজন যাত্রী। আমি অশোক মুখার্জি, কলকাতার এক কলেজে ইতিহাস পড়াই। সেদিন গবেষণার কাজে বেনারস যাচ্ছিলাম, হাতে নোটবুক, ব্যাগ ভর্তি বই। হঠাৎ পাশের সিটে বসলেন এক অদ্ভুত চেহারার মানুষ। কপালে চন্দন, গায়ে সাদা ধুতি চাদর, চোখ দুটি গভীর, যেন অন্য কোনো জগতে তাকানো। তিনি হেসে বললেন, আমি তারানাথ, তান্ত্রিক বিদ্যার সামান্য চর্চা করি। আমি থমকে গেলাম। নামটা শোনামাত্র বুক ধক করে উঠল। কলকাতার গলিপথে তার নানান কাহিনী ভেসে বেড়ায়, কিন্তু সেগুলো সত্যি কিনা কখনো জানতাম না। কিছুক্ষণ পর তিনি ফিসফিস করে বললেন, আপনি কি জানেন, মাঝে মাঝে ট্রেন এমন কিছু স্টেশনে দাঁড়ায় যেগুলো আসলে মানুষের জন্য নয়। আমি অবাক। মানে? তারানাথ ধীরে বললেন, অশুভ শক্তিরও কিছু আলাদা জায়গা আছে। যারা মৃত্যুর পরে শান্তি পায় না, তাদের ছায়ার জন্য। ঠিক তখনই ট্রেন হঠাৎ এক অচেনা নামহীন স্টেশনে দাঁড়িয়ে গেল। ঘড়িতে তখন রাত 12টার কাঁটা। স্টেশনটা নিস্তব্ধ। কোনো সাইনবোর্ড নেই, কোনো হইচই নেই, শুধু এক পুরনো লণ্ঠন দুলছে। প্ল্যাটফর্মে কুয়াশা গড়িয়ে আসছে। ট্রেন থামতেই কয়েকটা অদ্ভুত চেহারার লোক উঠল। সবার মুখ ঢাকা, চোখে ফাঁপা শূন্যতা। তাদের হাঁটার শব্দ নেই, কেবল ছায়ার মতো ভেসে বেড়াচ্ছে। আমার গায়ে কাঁটা দিল, কিন্তু তারানাথ নির্বিকার, চোখ বন্ধ করে যেন কিছু জপছেন। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা যাত্রী নয়, এরা সেই সব আত্মা যারা মৃত্যুর পরে দেহ ছেড়ে বেরিয়েছে, কিন্তু গন্তব্য খুঁজে পায়নি। ট্রেন এদের বহন করে অন্য জগতে। আজ আপনি কেবল কাকতালীয় ধাবের সাক্ষী। হঠাৎ কানে এলো এক নারী কণ্ঠস্বর, যেন হাহাকার। প্ল্যাটফর্মের শেষ মাথায় দাঁড়িয়ে আছে এক শাড়ি পরা মহিলা, মুখ ঢাকা চুলে, হাত নাড়ছে আমাদের দিকে। আমার গলা শুকিয়ে এলো, কিন্তু তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারানাথ মহিলার দিকে এগোলেন। আমি পিছু নিলাম। মহিলার মুখ দেখা গেল, চোখ নেই, কেবল ফাঁকা গর্ত। ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। তারানাথ গম্ভীর স্বরে বললেন, তুমি শান্তি পাওনি, কি চাও বলো। হঠাৎ ঝড় উঠল, লণ্ঠন নিভে গেল। অন্ধকারে কেবল সেই মহিলার কান্না শোনা গেল। তারানাথ পকেট থেকে অদ্ভুত এক ধূপকাঠি বের করে জ্বালালেন।
ধোঁয়ার মধ্যে ভেসে উঠল দৃশ্য, এক জমিদার বাড়ি আগুনে পুড়ছে, চিতার মতো শিখা, মানুষের চিৎকার, আর সেই মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে কিছু ছায়া। আমি ভয়ে স্তব্ধ। তারানাথ বললেন, এই গ্রাম এক সময়ে জমিদারের অভিশাপে পুড়ে গিয়েছিল, অসংখ্য আত্মা শান্তি পায়নি। এই মহিলা তাদের মধ্যে একজন। মহিলা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল, তারপর মিলিয়ে গেল। ট্রেন আবার চলতে শুরু করল, কিন্তু আমি আর স্বাভাবিক হতে পারছিলাম না। তারানাথ ধীরে ধীরে বলতে লাগলেন, এই জমিদার বাড়ি বহু বছর আগে তান্ত্রিক আচার করেছিল। জমিদার এক ব্রহ্ম পিশাচ ডাকতে চেয়েছিল ক্ষমতার লোভে, কিন্তু আচার অসম্পূর্ণ থেকে যায় আর অভিশাপ নেমে আসে গোটা গ্রামে। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। ব্রহ্ম পিশাচ এখনো সক্রিয়, মাঝে মধ্যে সেই অশুভ শক্তি আত্মাদের টেনে নিয়ে যায়। আজ আমরা কেবল তার ছায়া দেখলাম। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, আপনি কি পারবেন তাকে থামাতে? তারানাথ শান্ত গলায় বললেন, চেষ্টা করতে পারি, তবে মূল্য দিতে হবে। প্রত্যেকবার অশুভ শক্তির সঙ্গে লড়াই মানেই নিজের প্রাণ বাজি রাখা। পরদিন সকালে ট্রেন থামল এক ছোট্ট স্টেশনে। আশেপাশে জনমানবহীন এলাকা। তারানাথ আমাকে সঙ্গে নিয়ে নেমে পড়লেন। কিছু দূরে ভগ্নপ্রায় এক জমিদার বাড়ি, জানলা ভাঙা, দরজায় শিকল। ভেতরে প্রবেশ করতেই এক শীতল হাওয়া গায়ে লাগল। মাঝখানে বড় উঠোন, আর তার কেন্দ্রে কালো দাগ, যেন কোনো এক সময় এখানে অগ্নিকুণ্ড জ্বলেছিল। হঠাৎ চারপাশে শোনা গেল অদ্ভুত গর্জন। দেওয়াল ফেটে ধুলো উড়ল, ছায়া থেকে বেরিয়ে এলো বিশাল কালো আকৃতি, ফাঁপা চোখ, রক্তলাল জিভ, দেহে ছাই। তারানাথ উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলেন। ধূপ আর তাবিজ ছুঁড়ে দিলেন আকাশে। ব্রহ্মপিশাচ গর্জন করে উঠল, মাটির কম্পন শুরু হলো। আমি অসহায় হয়ে একপাশে দাঁড়িয়ে। আমার মনে হচ্ছিল প্রতিটি শ্বাসে মৃত্যু ঘনিয়ে আসছে। যুদ্ধ চলল প্রায় আধ ঘন্টা। শেষে তারানাথ এক লোহার পাত্রে গঙ্গা জল ঢেলে মন্ত্র পাঠের পর সেই তরল ছুঁড়ে দিলেন পিশাচের দিকে। অশুভ দেহ ছটফট করে উঠল, তারপর আগুনের ফুলকির মতো মিলিয়ে গেল। চারপাশে ভয়ঙ্কর নীরবতা। তারানাথ মাটিতে বসে পড়লেন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বললেন, আজ তাকে সামলালাম, কিন্তু সম্পূর্ণ ধ্বংস করতে পারলাম না। সে আবার ফিরবে। এই স্টেশন, এই জমিদার বাড়ি, সবই আসলে অভিশপ্ত। তাই ট্রেন মাঝে মধ্যে এখানে থামে, মৃত আত্মাদের বহন করার জন্য। আমি নির্বাক। সবকিছু যেন অবাস্তব, কিন্তু এত বাস্তব যে শরীর কেঁপে উঠছে। ট্রেন আবার এলো। আমরা উঠে পড়লাম। জানলার বাইরে তাকিয়ে দেখলাম কুয়াশার মধ্যে সেই ভগ্নপ্রায় বাড়ি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তারানাথ ফিসফিস করে বললেন, জীবন আর মৃত্যুর মাঝামাঝি এমন জায়গা আছে। আজ আপনি সেগুলোর এক ঝলক দেখলেন। তবে মনে রাখবেন, অশুভ শক্তি চিরদিন লুকিয়ে থাকে না। ট্রেন ছুটতে লাগল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার মনে হলো আমি আর আগের মতো মানুষ রইলাম না।